আজ আমি তৈরি করব লাউ শাক দিয়ে সব শীতের সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি। এই জায়গায় আমি লাউ ডাঁটা কেটে নিয়েছি, আর কিছু লাউ পাতা নিয়েছি কচি কচি দেখে, আর কিছু আমি সবজি কেটে নিয়েছি। সবজি এই জায়গায় আছে আলু, বেগুন, সিম, আর এই জায়গায় কিছু বিউলির ডালের বড়ি নিয়েছি। গ্যাস জ্বালে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিতে হবে এতে বড়িগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলাদা খুব একটা সুন্দর গন্ধ আসবে আর খুব খেতেও ভালো লাগবে। আমি এবার বড়িগুলো আস্তে আস্তে করে তুলে নেব। বড়িগুলো দেখুন লাল লাল হয়ে এসেছে। যখনই দেখা যাবে লাল লাল হয়েছে তখনই বড়িগুলো তুলে নিতে হবে। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলেই আমি রান্না করব। এতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা একটু ভাজার পর দিয়ে দিতে হবে সবজিগুলো। এই জায়গায় আছে আলু, বেগুন, সিম, আর লাউ পাতাগুলো কিন্তু আমি এখনই দেব না। এই সবজিগুলো যখন হাফ হয়ে আসবে লাউ শাকগুলো দিতে হবে কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো হলুদ। এবার ভালো করে নুন আর গুঁড়ো হলুদ মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। এইভাবে নাড়াচাড়া দেব 1 মিনিট, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। আঁচটা কম করে দেব। 10 মিনিট হওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া দেব, দিয়ে এর মধ্যে ডাঁটাগুলো ছেড়ে দেব। ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো এতে আমি ছেড়ে দিচ্ছি। এই লাউ শাক কিন্তু শীতকালেই হয়, শীতকালেই খুব খেতে ভালো লাগে। যখনই দেখা যাবে বাজারে সিম উঠেছে, সিম দিয়ে আর সব সবজি মিশিয়ে রান্না করলে, এই রান্না থাকলে 1 থালা ভাত কিন্তু শেষ হয়ে যায়। খুব সুস্বাদু খাওয়া, খুব ভালো লাগবে এই রান্নাগুলো। এইসব রান্নাগুলো থাকলে আর মাছ মাংসর দিকে কেউ তাকায় না। এইবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে ডাঁটাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউ পাতাগুলো। আমি আবার ঢাকা দিয়ে রাখলাম 3-4 মিনিট। দিয়ে আমি সবজিগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করব। দেখুন অনেকটা কিন্তু সবজি কমে এসেছে। এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ছোট ছোট করে নিয়েছি। তাতে কিন্তু বড়ি একটা মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে। গোটা বড়িটা দিলে ভালো লাগবে না, তার জন্য বড়িগুলো অবশ্যই ভেঙে দেবেন। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ সবজিতে কিন্তু চিনি অবশ্যই দিলে খুব ভালো লাগে খেতে। এইভাবে নাড়াচাড়া দিয়ে সবজিটা আমার একদম তৈরি। এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। যারা যারা রান্না জানেন তাদের তো কোনো কথাই নেই, যারা যারা নতুন রান্না শিখছেন এই রান্নাটা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আমার রান্না একদম তৈরি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।